যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। যারা ইউটিউবের মাধ্যমে আমাকে শুনছেন, সকল ভক্তিমতী মায়েদের এবং দাদাদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু প্রীতি ও শুভেচ্ছা রইল। ইষ্ট প্রসঙ্গের মাধ্যমে আপনাদের সামনে নিয়ে আসব, আশা করি আপনাদের ভালো লাগবে। পশ্চিমবঙ্গের কলকাতা শহর, সেখানে এক ফ্ল্যাটে ছিলেন শ্রী ঠাকুরের দীক্ষিত পরিবার, এবং সেই ফ্ল্যাটেই তাদের সামনাসামনির ফ্ল্যাটে ছিলেন এক অদীক্ষিত পরিবার। যেহেতু ওনারা সামনাসামনি ফ্ল্যাটে থাকতেন, সেহেতু প্রতিবেশী হিসাবে ওনাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক ছিল। যারা দীক্ষিত পরিবার ছিল, সেই পরিবারের সবাই সবসময় যজন যাজন ইষ্টবৃত্তি পরায়ণ ছিলেন। তারা নিত্যই ঠাকুরের প্রার্থনা, ইষ্টবৃত্তি, সৎসঙ্গ, ঠাকুরবাড়ি, দেওঘরে যাওয়া আসা এসব নিয়েই খুব আনন্দে থাকতেন। একদিন সেই অদীক্ষিত পরিবারের অভিভাবক এসে তাদের জানালেন তাদের মেয়ের খুব ভালো পরিবার থেকে সম্বন্ধ এসেছে বিয়ের জন্য। ছেলে ডাক্তার, ওনারাও পাত্র ভালো দেখে হাতছাড়া করতে চাইলেন না, বিয়ের দিন তারিখও ধার্য করে ফেললেন। তখন দীক্ষিত পরিবারের দাদাটি বললেন, যেহেতু বিয়ে একটা মাঙ্গলিক কাজ, দুটি মনের মিলন এবং দুটি পরিবারের মিলন, সেহেতু চলেন দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের আশীর্বাদ নিয়ে আসি, তাহলে জিনিসটা অনেক ভালো হবে। সেই অদীক্ষিত পরিবারের অভিভাবক প্রথমে রাজি না হলেও অগত্যা দীক্ষিত পরিবারের দাদাটির কথায় শেষমেশ রাজি হলেন। এরপর যথারীতি ওনারা উভয়েই দেওঘর ঠাকুরবাড়ি গেলেন এবং দীক্ষিত পরিবারের দাদাটির মাধ্যমে বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে বিয়ের ব্যাপারটি নিবেদন করলেন। তখন পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, বিয়েটা না দিলে হয় না। তখন অদীক্ষিত পরিবারের দাদাটি খানিক বিরক্ত হলেন, এই আবার কোন মহা ঝামেলা পড়লাম। এরপর উত্তর দিলেন, আজ্ঞে ছেলে খুব ভালো ডাক্তার, আয় রোজগারও ভালো, এমন ছেলে হাতছাড়া করতে চাই না। তখন ওনার কথা শুনে পরম পূজ্যপাদ আচার্যদেব আবার বললেন, বিয়ে যখন দিবেন তাহলে ঠিক আছে, 6 মাস পরেই দিন। এরপর সেই দাদাটি রাজি হলেন। আচ্ছা, যেহেতু আপনি বললেন তাহলে তাই হবে। এরপর দেখা গেল 4 মাস 11 দিনের মাথায় যে ছেলের সাথে বিয়ে ঠিক হলো, যে পাত্র ছেলেটি, সে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় মারা গেল। তখন তো এই দাদাটি হাউমাউ করে কেঁদে বলছেন, আমি তো কি রক্ষা পেলাম, স্বয়ং আকাশ থেকে ভগবান এসে আমার মেয়েকে রক্ষা করলেন। এবং আবার দেওঘর ঠাকুরবাড়িতে সেই ঠাকুরবাড়িতে গিয়ে আচার্যদেব দর্শন করলেন এবং পুরো পরিবার শ্রী ঠাকুরের সৎমন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। এভাবেই প্রতিনিয়ত শ্রী শ্রী ঠাকুর পরমপিতা দয়াল কুলমালিক আচার্য পরম্পরায় আচার্যদেবের মাধ্যমে আমাদের রক্ষা করে চলেছেন। শুধু বোঝার দরকার, গভীর বিশ্বাসের দরকার। বিশ্বাস থাকলে মূলে তবে যাবি কুলে। যদি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমাদের মঙ্গল তিনি করে দেবেন। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তিনি কে, ভাবছেন যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। আমরা যদি তার ভাবে ভাবিত হই, তিনি যজন যজন ইষ্টবৃত্তি সস্তনি সদাচার আমাদের দিয়েছেন সেই পালন করে চলতে পারি, তার নির্দেশ মেনে আমরা জীবন পথে চালিত হতে পারি, তাহলে আমাদের আর ভয় নাই। আমরা অভয় হয়ে এই জীবনযাত্রায় চলে জয়ী হতে পারবো। এই যে ভীষণ কাহিনী, এই ভীষণ কাহিনী শুনলেই দেওঘরে যেতে ইচ্ছা করে, আচার্যদেবের দর্শন করতে ইচ্ছা করে, আচার্যদেবের কথা শুনতে ইচ্ছা করে। কি অমীয় বাণী তার মুখ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছেন। কত অজস্র লক্ষ লক্ষ ভক্তগণ এসে তাদের সমস্যা জানাচ্ছেন, আর পরম পূজ্যপাদ আচার্যদেব সেই সমস্যাগুলি শুনে তার সমাধানও সেইভাবে করে দিচ্ছেন। সবাই খুশি খুশিতে হাসি মুখে ঘরে ফিরে যাচ্ছেন। এ কি আনন্দ, পরমানন্দ! এ আর কথায় বুঝিয়ে বলার দরকার নেই।
যারা সেখানে গিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে আচার্যদেবকে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি লীলাময় প্রভু কুল মালিক, তিনি আচার্য পরম্পরায় লীলা করে যাচ্ছেন। তাই বলেছেন দেওঘরে আজও লীলা হয়। আর সেই লীলা বুঝতে গেলে আচার্যদেবের সঙ্গ করতে হয়। আচার্যদেবের সঙ্গ করলে জানা যায় যে তিনি কেমন লীলাময়, কেমন দিন দিন তিনি দেওঘর ধামে থেকে লীলা করে যাচ্ছেন। প্রতিনিয়ত এর খুব অনেক অনুভব যারা তার সঙ্গে ঘোরাফেরা করে তারা বুঝতে পারে, অনুভব করতে পারে। আমরা যারা দূর থেকে দেওঘরে যাই আচার্যদেব দর্শনের জন্য, তারাও আমরা অনেক কিছু অনুভব করতে পারি। ঠাকুর তো চান আমাদের বাঁচাতে, কিন্তু আমরা কতটুকু ঠাকুরের নাম ধ্যান করতে শিখেছি, আমরা কতটা নাম ধ্যান করছি। ঠাকুর বলেছেন যেটা আমি বলেছি সেটা যদি তুই প্রতিনিয়ত করার চেষ্টা করিস তাহলে দেখবি তুই জয়ী হবি। জীবন যুদ্ধে তোকে কেউ হারাতে পারবে না, তোর কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। আমরা যদি ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারি, ইষ্ট নির্দেশ মেনে চলার চেষ্টা করতে পারি, তাহলে আমাদের কোনো সমস্যার সমাধান সব কিছুই এমনিতে হয়ে যাবে। আচার্যদেব আচার্য পরম্পরায় তিনি লীলা করে যাচ্ছেন। মাঝে মধ্যে আমরা যদি দেওঘরে যাই, আচার্যদেবের সঙ্গ করি, তাহলে আমরা এই জিনিসগুলি অনুভব করতে পারবো। তাই অগাধ বিশ্বাস নিয়ে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এই যে ডিপি ওয়ার্ক চালু, এই ডিপি ওয়ার্কের মাধ্যমেই আমরা সব কিছু অনুভব করতে পারি। অনেক জায়গায় অনেক রকমের কথা শোনা যায়, ডিপি ওয়ার্কে যখন অনেক লোকে বেরোয়, ডিপি ওয়ার্কে যাওয়ার পরে তার নানাবিধ সমস্যা দূর হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে এক জায়গায় পড়ছিলাম, এক মা, তার নাকি খুব পায়ে ব্যথা, এই ডিপি ওয়ার্ক করে নাকি তার পায়ে ব্যথা একদম কোথায় চলে গেছে তাও তিনি বলতে পারেন না। এই যে আনন্দ, এই আনন্দ আর কোথায় বলেও অপুরান্ত। এমনি করে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাচ্ছে ডিপি ওয়ার্কের মাধ্যমে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পূজনীয় অবিন দাদা শুরু করেছেন এই ডিপি ওয়ার্ক। কে কোথায় আমাদের দীক্ষিতরা আছে, কে কোথায় ভালো আছে মন্দ আছে তাদের খবর নিতে বলেছেন। আর আমরা যদি এই ডিপি ওয়ার্কে যোগদান করি তাহলে দেখবেন আমাদের জীবনের যত সমস্যা, সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাচ্ছে। তার নির্দেশ আমরা যদি মেনে চলতে পারি আমাদের জয়ী হতেই হবে, আমরা জয়ী হবই হব। তাই পরমপিতার কাজ সকলেই মনোযোগ দিয়ে করার চেষ্টা করুন এবং যতদূর সম্ভব সকলেই দেওঘর ঠাকুরবাড়ি গিয়ে পরম পূজ্যপাদ আচার্যদেবের সঙ্গ করার চেষ্টা করুন। আচার্যদেবের সঙ্গ না করলে কখনো বুঝতে পারবেন না যে আমরা এই জীবনে কি একটা হারিয়ে ফেলছি। আর সেই হারানোর দিন আমরা আর সেই দিনগুলিকে হারাতে চাই না। আমরা চাই সুখ শান্তি সমাধান। তাহলে আমাদের দেওঘরে যেতে হবে, আচার্যদেবের দর্শন করতে হবে, প্রণাম করতে হবে, তার সঙ্গ করতে হবে। তাহলে আমরা পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের লীলাময় তিনি লীলা করে চলেছেন আচার্য পরম্পরার মাধ্যমে, আমরা তার মাধ্যমেই আজকে পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রকে অনুভব করতে পারি। ঠাকুর যে যজন যজন ইষ্টপ্রীতি সস্তনি সদাচার আমাদের দিয়েছেন সেই পালন করেই আমরা আমাদের জীবন ধন্য করতে পারি। তাই তো আমাদের গুরু ভাইরা প্রত্যেককেই বলে যে দেওঘরে আজও লীলা হয়। কি করে আজও দেওঘরে লীলা হয় তা অনুভব করতে গেলে চলুন সবাই মিলে আমরা দেওঘরে যাই। নানাবিধ উৎসব দেওঘরে হতেই থাকে, উৎসবে যোগদান করুন। না হয় এমনি সময় যখন ভিড় না থাকে তখন গিয়ে সুস্থভাবে আচার্যদেব দর্শন করুন, প্রণাম করুন এবং তার সঙ্গ করে নিজের জীবনকে ধন্য করুন। আশা করি পরম প্রেমময় ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে একটা সুন্দর ভিডিওর মাধ্যমে, সুন্দর বিষয় নিয়ে চলে আসবো। আপনারা সকলে ভালো থাকুন এবং ডিপি ওয়ার্কে যোগদান করুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।